হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জামিরুল ইসলাম। আজকে আবার আপনাদের সামনে আসলাম। আমরা আজ নতুন আর একটা বিষয় নিয়ে আসলাম, সেটা হচ্ছে স্বরধ্বনির উচ্চারণের স্থান। জিহ্বা থেকে কোন স্বরধ্বনি কোন জায়গায় উচ্চারণ হয়। আমাদের আমরা একটা জিহ্বা আঁকেছি। জিহ্বাতে দেখা যায় যে হস্যাই হস্যু, হস্যাই হস্যু, জিহ্বাটা উপর থেকে উচ্চারণ হচ্ছে, এটার নাম উচ্চ। তারপরে জিহ্বার একটু নিচে আসছে এ ও, এটা হচ্ছে উচ্চ মধ্য। এ দেখো জিহ্বা উচ্চারণ করলে এ ও, উচ্চ মধ্য। এ অ, এগুলো হচ্ছে নিম্ন অর্ধ বিবৃত। এ অ, এগুলো হচ্ছে অর্ধ বিবৃত। আর আটা হচ্ছে উন্মুক্ত অবস্থা আছে, আ, এটা হচ্ছে বিবৃত। এখন আমাদের জিহ্বার সামনে থেকে কোন কোন স্বরধ্বনি উচ্চারণ হয়। প্রিয় শিক্ষার্থী, জিহ্বার সামনে থেকে উচ্চারণ হচ্ছে, দেখা যাচ্ছে হস্যাই এ এ, হস্যাই এ এ। আর জিভের পেছন থেকে উচ্চারণ হচ্ছে অ ও হস্যু বা হস্যু ও অ, এগুলো জিহ্বার পেছন থেকে উচ্চারণ হচ্ছে। আর জিহ্বার মাঝখান থেকে উচ্চারণ হচ্ছে আ। আর জিহ্বার এই সম্মুখ অংশটাকে আমরা বলবো গোলাকার। যেমন হস্যাই এ এ, এটা হচ্ছে সম্মুখ গোলকার। অ ও হস্যু, এটা হচ্ছে পশ্চাৎ গোলকার। তাহলে জিহ্বার উচ্চারণের দিক থেকে চার প্রকার: উচ্চ, উচ্চ মধ্য, অর্ধ বিবৃত, বিবৃত। জিহ্বার সামনে পেছনের দিক থেকে দুই রকম, সম্মুখ আর গোলক পশ্চাৎ। আর জিভের গোল গোল আর অগোলকার। তাহলে আমাদের এখানে প্রশ্ন কি ধরনের হয় দেখি। নিচের কোনটি সম্মুখ উচ্চ মধ্য স্বরধ্বনি? এখানে আমার শর্ত দিয়েছে দুইটা। সম্মুখ, সম্মুখ হচ্ছে হস্যাই এ এ। আবার বলছে উচ্চ মধ্য, উচ্চ মধ্য হচ্ছে এ ও। তাহলে আমাদের এই তিনটার মধ্যে কি অ্যান্সার আসছে এইটা। যেহেতু এটা আমাদের পশ্চাৎ আর এখানে প্রশ্ন দিয়েছে সম্মুখ, তাহলে আমাদের অ্যান্সার হবে এ। প্রিয় শিক্ষার্থী, আমরা এদিকে দেখি আরেকটু কেমন। নিচের কোনটি বিবৃত স্বরধ্বনি? বিবৃত আমরা দেখি, আমরা এই নিচের দুটো লাইন অর্ধ বিবৃত হচ্ছে এ আর অ, আর বিবৃত হচ্ছে আ। তাহলে বিবৃত অ্যান্সার হবে আ। নিচের কোনটি মৌলিক স্বরধ্বনি? প্রিয় শিক্ষার্থী, এই সাতটি কিন্তু মৌলিক স্বরধ্বনি। এই যে এইটা এখানে আমরা জিহ্বাতে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সাতটি মৌলিক স্বরধ্বনি। এই সাতটি মৌলিক স্বরধ্বনি তোমাদের অবশ্যই মুখস্থ করে ফেলতে হবে। হস্যাই এ, হস্যাই এ এ, আ অ ও হস্যু। তাহলে এই সাতটির মধ্যে আমাদের দেখা যাচ্ছে এই অটা আছে, এটা নেই, এটা নেই, এটা নেই। তাহলে অ্যান্সার হবে অ। প্রিয় শিক্ষার্থী, আমাদের বিষয়টা আজকে এই পর্যন্তই। যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। এ পর্যন্তই, খোদা হাফেজ।